আমরা এই মাহফিলে আসতে পেরে যথেষ্ট আনন্দিত, কারণ এই প্রোগ্রামটা কোনো রাজনৈতিক নয়, সামাজিক নয়, সাংস্কৃতিক নয়। আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক না? তাহলে এখানে আমরা আসলাম এবং বসলাম, কিছুক্ষণ পর মুনাজাতের মাধ্যমে মাহফিলটির সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস আলোচনার পর, জিকির ফিকিরের পর যখন মুনাজাত হয়, আর সেটা যদি সম্মিলিত হয়, আল্লাহ সেই মুনাজাত ফেরত দেন না, কবুল করে নেন। এটা আমার কথা নয়, ইমামে হায়সামি বিখ্যাত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কবুল করে নিবে। আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব, পারবো না ইনশাআল্লাহ? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? চেষ্টা তো করবে। আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের বিদায় মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা বাম পাশে দাঁড়িয়ে আছেন, আমি বলবো সমস্ত অহংকার দাম্ভিকতাকে পরিহার করে মাটির মানুষ, সামনের বিছানায় মাটিতে বসে যান। দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই, ভিতরে আসেন। কেউ কাউকে রিকোয়েস্ট না করে নিজেরাই চলে আসেন। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর। আমার দিকে তাকান, সূরাতুল আসর আকৃতিতে সবচেয়ে ছোট সূরা, সূরাতুল আসর। এই একটি সূরাতে আল্লাহ তাআলা আমাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির সব কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি ছোট্ট সূরাতেই আল্লাহ তাআলা মানব জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যত কথা সব বলে দিয়েছেন। সূরাতুল আসর এর ফজিলত অনেক বেশি। ইমামে বাইহাকি সুনান বাইহাকিতে সূরা আসরের ফজিলতের উপর একটা হাদিস বর্ণনা করেছেন। মাইকম্যান, সাউন্ড একটা কানে লাগে, কানে না লাগে যেন। পিছনে হর্ন থাকবে, সাউন্ড কম, কানে না লাগে। আওয়াজটা একটু ক্লিন করতে হবে, আর একটু পরিষ্কার। কম আওয়াজ চাই, পরিষ্কার আওয়াজ। কি বলেন আপনারা? ইমামে বাইহাকি সুনান বাইহাকিতে নকল করেছেন, কানা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকায়া লাম ইয়াতাফাররাকা আহাদুহুমা আলাল আখার হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখনই সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা, একজন আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না, হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর, যতক্ষণ না একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনায় দিতেন। যখন এই দুইজন সাহাবী একত্রিত হতেন, কুশল বিনিময় করতেন, সালাম কালাম করতেন, বিদায় লগ্নে একজন আরেকজনকে কোন সূরা শোনাতেন? জোরে কথা বলেন।
সূরাতুল আসর। কেন? তার কারণ হচ্ছে এই একটি সূরাতে মাত্র 4টি আয়াতে আল্লাহ তাআলা মানব জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সব কথা বলেছেন। এই একটি সূরাকে মানুষ যদি আমল করতে পারে, তার ব্যক্তি জীবনে, তার সমাজ জীবনে, তার রাষ্ট্র জীবনে, সে লোকটা পৃথিবীতে পাবে কল্যাণ এবং সফলতা, পরকালে পাবে মুক্তি, বিনা আযাবে আল্লাহর জান্নাত। যে লোকটা পৃথিবীতে কল্যাণ পাবে আর পরকালে জান্নাত পাবে, এর চেয়ে সফল মানুষ আছে? কথা বলে। আমাদেরকে আল্লাহ এটা বলেন নাই যে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করব, পরকাল কামাই করব, দুনিয়া বাদ দিয়ে। এটা বলছেন না? দুনিয়াও লাগবে। কথা বলেন, আপনারা কথা বলেন। ওরা তো দূরে, লাগবে দুনিয়া না? দুনিয়া বাদ দিতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা ব্যবসা করে, তারা চাকরি করে, কিন্তু ব্যবসা বাণিজ্য, চাকরি, দুনিয়ার ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে সরায় না। বিশেষ করে নামাজ থেকে, যাকাত থেকে। অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য সবকিছু করবে, দুনিয়াদারি করবে, কিন্তু নামাজের টাইমে নামাজ পড়বে, যাকাতের সময় যাকাত দিবে। তাই বোঝা যাচ্ছে দুনিয়াও দরকার আছে, ব্যবসা বাণিজ্য সবই লাগবে, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে নয়। সুবহানাল্লাহ। কোরআন কারীমের দিকে তাকায় দেখুন, আল্লাহ তাআলা আমাদের কি দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পারেন? পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। তো শুধু আখিরাত চাইতে বলছেন আল্লাহ, না দুনিয়াও লাগবে? আগে আখিরাত চাইতে বলেছেন, আগে দুনিয়া? সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, যে মুমিনকে আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস দিলেন, সতী সাধ্বী চরিত্রবতী স্ত্রী আর একটা প্রশস্ত বাড়ি, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। এখানে অনেক বুঝার বিষয় আছে। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু আপনার বউ ঠিক নাই, আপনার দুনিয়ার সবটাই বরবাদ হয়ে গেছে। এই জন্য ইমাম সুয়ুতি বলেন, আল্লাহ যাকে দুনিয়াতে সতী সাধ্বী চরিত্রবতী স্ত্রী দিছেন আর একটা প্রশস্ত বাড়ি দিছেন, সে লোকটাকে বুঝতে হবে সে দুনিয়ার হাসানা পেয়ে গেছে। আর পরকালে যে ব্যক্তি এক মুহূর্তের জন্য জাহান্নামে যেতে হবে না, কম হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাত পাবে, বুঝতে হবে সে আখিরাতের হাসানাও পেয়ে গেছে। এই জন্য আমরা দোয়া করি কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও লাগবে, আখিরাতও। দুনিয়ায় আপনারা এতগুলো মানুষ কথা বলতেছেন না, আমি তো বুঝতে কষ্ট হবে কবরস্থানে আছি না মাহফিলে আছি। কোথায় আছেন?
আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে। সামনে যারা ওনারা বেশি ভদ্র, কথা বলবে না। দুনিয়ার কল্যাণও লাগবে, আখেরাতের মুক্তি লাগবে। একটা দুনিয়ার হাসানা আর একটা আখেরাতের হাসানা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। আল্লাহর হাবিবের কদমে তিনি যেদিন এসেছেন সেদিন আনাস বিন মালিকের বয়স ছিল মাত্র 10 বছর। কত বছর? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত। আমি 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছি। আনাস বিন মালিক যেই দিন আল্লাহর হাবিবের কদমে আসলেন সেই দিন তার বয়স ছিল মাত্র 10 বছর। আনাস বিন মালিকের মা হযরত আনাস বিন মালিককে আল্লাহর হাবিবের কদমের সামনে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুআইদিমুকা আনাস, এ হচ্ছে আপনার সবচেয়ে ছোট্ট খাদেম, আমার কলিজার টুকরা আনাস। আরবিতে বয়স্ক খাদেমকে বলে খাদেম, আর ছোট খাদেমকে তাসগীর থেকে বলা হয় খুআইদিম। মাইকের অবস্থা কেন, বাড়ে কমে কেন? ঠিক করো, ঠিক করো আওয়াজ। কি মাইক এটা? বয়স্ক খাদেমকে কি বলা হয়? খাদেম। আর ছোট খাদেমকে খুয়াইদিম, তাসগীর থেকে। আনাস বিন মালিকের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আনাসের চেয়ে ছোট খাদেম তো আর কেউ নাই আপনার। আমি মা, আমার সামনে তার একটু দোয়া করে দেন। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য কি দোয়া করছেন। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসের জন্য 4টা দোয়া করলেন। লক্ষ্য করে দেখেন, 3টা দোয়াই দুনিয়ার জন্য আর একটা দোয়া আখিরাতের জন্য। ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। 4টা দোয়া। মাল দুনিয়ার জন্য, আওলাদ দুনিয়ার জন্য, হায়াত গুনাহ মাফ। তো দুনিয়া লাগবে না? লাগবে না? ইমানদার মুমিনদের দুনিয়ার প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। কেন বললাম? আমাদের দেশে যারা একদল ভণ্ড রাজনীতিবিদ আছে, তাদের ভাবসাব এইরকম যে সমাজ ও রাষ্ট্র এগুলো দেখবে জেনারেলরা, আলেম ওলামা, পীর মাশায়েখ, ওনারা থাকবে মসজিদ আর খানকা নিয়া। আলেম ওলামা, পীর মাশায়েখ থাকবে কি মসজিদ আর খানকা নিয়া, মাদ্রাসা নিয়া। আর আইন আদালত, ব্যবসা বাণিজ্য, সমাজ ও রাষ্ট্র এগুলো দেখবে সব চোর চোরটারা। না, আল্লাহ তাআলা এটা বলেন নাই, বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল নেতৃত্ব দিবে আল্লাহওয়ালা ভালো মানুষেরা। তখনই তো সমাজের পরিবর্তন হবে, তখনই রাষ্ট্রের পরিবর্তন হবে। নতুবা আল্লাহওয়ালা ভালো মানুষ যদি জায়গা মতো বসাতে না পারেন প্রত্যেকটা জায়গায়, তাহলে কখনোই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সম্ভব শুধু দল বদলাবে, দল বদলাবে, নীতির পরিবর্তন যদি না আনেন তাহলে কখনো রাষ্ট্রের সংস্কার সম্ভব হবে না। এখন বললাম কেন, এখন সবার চিন্তা রাষ্ট্র সংস্কার, ঠিক না? এই একটা চিন্তা সবাই করতেছে। এখন আবার নতুন একটা গোষ্ঠী বের হয়েছে, রাষ্ট্রচিন্তক।
আগে তো শুনতেন বুদ্ধিজীবী, আগে শুনতেন কি, এখন বুদ্ধিজীবীদের ভাত নাই, এগুলো সব পালাইছে। এখন বের হয়েছে রাষ্ট্রচিন্তক, ওনারা খুব জ্ঞানী গুণী, আগামীর বাংলাদেশ কিরকম হবে এগুলো ওনারা চিন্তা করতেছে। মুসলমান যে যেভাবেই রাষ্ট্র চিন্তা করে আমরা সেভাবে বাংলাদেশকে গড়তে দিব না। কিছু রাষ্ট্রচিন্তক চাচ্ছে এমন বাংলাদেশ যেখানে ইসলামের কোনো হস্তক্ষেপ থাকবে না, যেখানে আলেম ওলামার কোনো কর্তৃত্ব থাকবে না, কোরআন সুন্নাহর কোনো আইন থাকবে না। ওই রকম সেকুলার বাংলাদেশ আগেও হতে দেই নাই, ভবিষ্যতেও হতে দেব না ইনশাআল্লাহ। ঠিক না? রাষ্ট্রচিন্তকরা তো চিন্তা করতেই পারে, ঠিক না? ওই যে একজন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, এটারে ধরছিলাম আমি, ডিবেটের চ্যালেঞ্জ করছি, রাজি হয় নাই বসতে। কিছু সমন্বয়কের মাথা সে নষ্ট করতেছে। সে হচ্ছে লালনের ভক্ত, লম্বা জুব্বা, কুর্তা, আলিগড়ি পায়জামা, কিমফুত কিমাকার টুপি, নাভি পর্যন্ত দাড়ি, এত মোটা মোচ, দাঁত কয়টা গোনা যায় না, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। রাষ্ট্রচিন্তক, সে বলতেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই, অতএব এই কথা বলে সে নিজেই কাফের হয়ে গেছে। তার মতো নাস্তিক, শিরকপন্থী, ইসলামের কোন শত্রুর চিন্তা বাংলাদেশে বাস্তবায়িত হবে না, ঠিক কিনা? তাহলে আমাদের দুনিয়াও লাগবে, আখেরাতও। সাহাবায়ে কেরাম যখনই দুইজন একত্রিত হতেন কোন সূরা শোনাতেন? ভুলে গেছে কেন? আয়াতুল কুরসি কেন শোনাতেন না? সূরা ইখলাস কেন শোনাতেন না? সূরা ফাতিহাও কেন শোনাতেন না? তার কারণ একটাই, সূরাতুল আসরের 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির ব্যক্তি জীবনের কল্যাণ, সফলতা আর পরকালীন জীবনের মুক্তির সব কথাই বলে দিয়েছেন। সূরাটি শুরুই করলেন আল্লাহ কসম করে। কি করে? তোমরা বারবার উঠবা নামবা, এইটাই করবা, 70 বার উঠা নামার তো দরকার নাই। আল্লাহ কসম করলেন ওয়াল আসর, শপথ আসরের। কোন সময়ের? মুফাসসিরে কেরাম অনেকগুলো ব্যাখ্যা তুলে ধরেছেন। কেউ বলেছেন ওয়াল আসর বলে আল্লাহ তাআলা যুগের কসম করেছেন, কেউ বলেছেন আস-সাআ, কিয়ামতের কসম করছেন। মাহমুদ আলুসি বলেছেন সালাতুল আসরের কসম করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে এই আসর হচ্ছে ওয়াক্ত, সবচেয়ে কম সময়, যে সময় আমরা আল ওয়াক্তু বাদা জাওয়ালি শামসে কাবলা গুরুবিহা, সূর্য পূর্ব দিগন্তে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় আমরা 4 রাকাত নামাজ পড়ি, আল্লাহ ওই সময়টার কসম করেছেন। এখন মুফাসসিরগণ আবার প্রশ্ন করেন যে আসরের সময় তো খুব কম, কম না ভাই? বলেন। আল্লাহ সকালের কসম এখানে করলেন না কেন? অন্য জায়গায় তো করছেন। রাতের কসম করলেন না কেন? দুপুরের কসম করলেন না কেন? চমৎকার জবাব দিয়েছেন মুফাসসিরগণ। মুফাসসিরগণ জবাব দেন আল্লাহ তাআলা আসরের কসম করে বান্দাদের চোখের পর্দা সরায় দিতে চেয়েছেন। রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না মাগরিব হতে, তোমাদেরকেও ছোট্ট একটা বয়স দেওয়া হয়েছে দুনিয়ায়, তোমাদের জন্মের পরে
তোমাদের হায়াত নামের সূর্যটাও ডুবে যেতে ওই রকমই সময় লাগবে না। মুদ্দাতে হায়াত, আমাদেরকে যে খুব কম হায়াত দেওয়া হয়েছে, সেদিকে আল্লাহ বান্দার দৃষ্টি নেবার জন্য আসরের কসম করেছেন। বান্দাকে বুঝাই দিলেন সময় কম, কর্মসূচি বেশি। সময় কম, কর্মসূচি বেশি। আমাদের সময় কম না? মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি আছে? গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। কোনটা? একটা নীল তিমির লেজে 7টা হাতি দাঁড় করায় দিল, সেটা আর পাবে না, এত বড় প্রাণী। কিন্তু সেই জলে কর্তৃত্ব কি নীল তিমির না মানুষের? স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি, কর্তৃত্ব হাতির না মানুষের? হাতির পিঠে মানুষ বসে হাতি চালায়। জল স্থলে সব জায়গায় কর্তৃত্ব মানুষের, সম্মান মানুষের, কিন্তু হায়াত কম। একটা কচ্ছপ বাঁচে 250 বছর। গুইসাপ দেখছেন তো, এটা বাঁচে 750 বছর। আর মানুষ বাঁচে 60, 70, 100 বছর। আমার তো মনে হয় সারা বন্দরে দূরবীন দিয়া খুঁজেও 100 বছর পার হয়েছে, 10টা মানুষ আমারে দিতে পারবেন না। পারবেন? মানুষের বয়স এত কম। সেই জন্য আল্লাহ তারা কসম করেছেন আসরের, ওয়াল আসর, শপথ আসরের। এখন আরেকটা প্রশ্ন আসে, আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? তার কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য একটা সৃষ্টি হচ্ছে টাইম, সময়। আজকে বিজ্ঞান সময়ের কথা চিন্তা করতে যে তাদের জ্ঞান বুদ্ধি অবশ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনারা সময় দেখেন? কথা বলেন। সময় দেখা যায়? ধরা যায়? বাঁধা যায়? যদি সময় আটকানো যাইতো, সবচেয়ে বেশি সময়টা আটকাইতো কোন জাতি? বাঙালি। তাদের সকাল 9টার ট্রেন ছাড়ে রাত 9টায়। কথা বলেন। আর বিমান বাংলাদেশ কখনো তার টাইম ঠিক রাখতে, বাঙালির কাজে হচ্ছে সো মাচ লেট, সব জায়গায় দেরি। সময় যদি আটকানো যাইতো তো বাঙালি সব সময় আটকায় গোডাউনে ভরে রাখত। 30 বছরের কাজ 300 বছরে করত। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই সময়ের অস্তিত্ব আছে। সুবহানাল্লাহ। আটকানো যায় না। এবং আজকে 1500 বছর পর, কোরআন নাজিলের প্রায় 1500 বছর পরে বিজ্ঞান কোরআনের সামনে মস্তক নত করে দিয়েছে। রাসূলুল্লাহর হাদিসের সামনে 1500 বছর পরে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। যারা পদার্থ বিজ্ঞান পড়েছেন তারা আইনস্টাইনের একটা সূত্র পড়েছেন, স্পেস অ্যান্ড টাইম, যেটা আইনস্টাইন আলোচনা করেছে দ্য থিওরি অফ রিলেটিভিটিতে। পড়ছেন আপনারা? পদার্থ বিজ্ঞানের ছাত্র নাই এখানে? 2-4টাও নাই? আছে, এই যে আছে, দ্য থিওরি অফ রিলেটিভিটি। এটা আইনস্টাইনের একটা যুগান্তকারী থিসিস। আইনস্টাইন বলেছে স্পেস অ্যান্ড টাইম, অর্থাৎ স্থান যদি ভিন্ন হয় সময় ভিন্ন হবে। যে কথাটা আইনস্টাইন বলেছে 1940 সালের পরে, সে কথার প্রমাণ আমরা পাই 1500 বছর আগে আল্লাহর কোরআনে। তো কোনটা মানবো, বিজ্ঞান না কোরআন? সুবহানাল্লাহ। দেখেন আইনস্টাইন তার বাচ্চাগুলো খুবই ডিস্টার্ব প্রতি বছর। এই অবস্থা কেন আপনাদের? স্বেচ্ছাসেবক নাই? শুনতেছেন?
মনোযোগ আছে? আইনস্টাইন তার কথাটাকে অন্য বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন। মনে করেন একজন মানুষকে একটা চোঙ্গার ভিতরে ভরা হলো বা রকেটে বসানো হলো, তারপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, মানুষ নিয়ে চোঙ্গাটা আকাশের দিকে যদি যায়, সেকেন্ডে যদি তার গতি হয় 7 কিলোমিটার, কত প্রতি সেকেন্ডে, তাহলে পাওয়ার অফ গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি তারে আটকাইতে পারবে না। মানুষটা যদি দূরবর্তী কোনো নক্ষত্রে চলে যায় আর সেখানে যদি সে 2 বছর বসবাসের পর আবার পৃথিবীতে আসে, পৃথিবীতে এসে দেখবে সে তার 2 বছর পার হয়েছে, পৃথিবীর 200 বছর পার হয়েছে। এটা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম, স্থান ভিন্ন, সময়। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, মুসলমান অবাক হয় নাই, কারণ এই সূত্র তো আল্লাহ কোরআন কারিমে 1500 বছর আগে বলে দিয়েছেন। সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতাকুল এবং জিবরিল হাসর ময়দানে আল্লাহর হুকুমগুলো আনার জন্য যখন আকাশের দিকে উঠবে, যে হাসরের দিন, সে একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে স্থান ভিন্ন, সময় ভিন্ন। এটা কি বিজ্ঞানের আবিষ্কার না কোরআনের বর্ণনা? তো কোনটা মানবেন, বিজ্ঞান না কোরআন? কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিকশন, সংঘাত হয় না যেই বিজ্ঞানের, ওইটাকে আমরা এমব্রেস করব। আর কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হয়, ওই রকম বিজ্ঞান আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব। কেন বললাম? আমার দেশের কিছু যুবক বিজ্ঞান পড়ে 2-3 পাতা, তারপর নাস্তিক হয়। কারণ বিজ্ঞান আছে, সিনায় কোরআন নাই। আর যদি কোরআন থাকে তো বিজ্ঞানকে সে জাস্টিফাই করতে পারবে, এটা সঠিক বিজ্ঞান না ভুল বিজ্ঞান। ঠিকটাও যে ঠিক মতো বললেন না। সময় আল্লাহর কুদরত, অনেক বড় কুদরত। এই জন্যই বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, কারণ সময় নিয়ন্ত্রণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করেন। সময়রে গালি দিবেন? দেন তো আপনারা। ব্যবসা খারাপ হয়েছে, বন্ধু জিজ্ঞেস করছে, দোস্ত কেমন আছো? সময়টা ভালো না। সময় ভালো, ব্যবসা ভালো না। সময় খারাপ হবে কেমনে? আবার অনেকে বলে কালটা খারাপ হয়ে গেছে। কাল ঠিক আছে, চাল খারাপ হয়েছে। সময় নিয়ন্ত্রণ কে করেন? জোরে বলতে হবে। সময়ের সমালোচনা করা কবিরা গুনাহ, কারো কারো মতে শিরক, শিরকে খাফি, কারো কারো মতে এগুলো বুঝতেছেন আপনারা? আগে যে সরকার ছিল তাদের স্লোগান ছিল দিন বদলের পালা। বদল করতে করতে নিজেরই বদল হয়ে গেছে। দিন বদল করবে। তা আমি তো এখন না, তখনও বলতাম যে আপনারা দিন বদল করবেন কেমন করে? দিন তো মানুষের হাতে না। আমরা দিন বদল করতে পারি না, দিল বদল করতে পারি। কোনটা বদল করতে পারি? দিল। দিন বদল, ওনারা দিল বদল না করে দিন বদল করতে যাইয়া নিজেরাই বদল হয়ে গেছে। কি আফসোস! সময় মতো আমাদের নসিহতগুলো শোনে না, শুনলেও আমল করে না। আর যেগুলো সোজা বলতাম, কলিজায় লাগতো, তখন খেপে যেত। কি লাভ হয়েছে? তোমরাই নাই, আমরাই আছি। সত্যের পক্ষে যাদের অবস্থান থাকে, আল্লাহর পক্ষ থেকে তারা নুসরত পায়, সাহায্য পায়, নিরাপত্তা পায়। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, অত্যাচারের অত্যাচার তাদের কোনো ক্ষতি করতে পারে না।
অতএব আমরা দিন বদল করতে পারবো? আমরা কি পারবো? দিল বদল করতে পারবো। যুগকে গালি দিবেন না, সময়কে গালি দিবেন না, এটা হারাম। কারণ সময় পরিবর্তন কে করেন? যুগের নিয়ন্ত্রণ কে করেন? সময় হচ্ছে আল্লাহর কুদরত। এই কুদরতের সামনে বিজ্ঞান মস্তক নত করে দিচ্ছে, কোনো কুলকেনারা করতে পারছে না তারা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ কসম করলেন ওয়াল আসর, এরপর শুরু জবাবে কসম। বুঝতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যেই। নিশ্চয়ই মানুষ না, এটা তো শতকরা 70 জন বক্তাই তর্জমা ভুল করে। এখানে হুরুফে মুসাব্বাবিল ফেল থেকে আল্লাহ ইন্না এনেছেন, মুবতাদা থেকে সন্দেহ দূর করছেন, আবার লাম তাকিদ এনে খবর থেকে সন্দেহ দূর করছেন। ইন্নাল ইনসানা ফি খুসরিন না লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। মুবতাদাতেও সন্দেহ নাই, খবরেও সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এখানে এজাজে কোরআন ফুটে ওঠে। কোরআন শরীফের কোনো শব্দে, কোনো বর্ণে, কোনো অক্ষরে সামান্যতম সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআনের কোথাও কোনো অনুমান ভিত্তিক কথা নাই। প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। এখন একটা প্রশ্ন আসে না, সব মানুষই কি তাহলে ক্ষতির মধ্যে? নারায়ণগঞ্জের মানুষ তো অনেক কথা বলে, আমিও নারায়ণগঞ্জের, শুধু আমি ওপারের, আপনারা এই পারের। আজকে কথা বলেন না কেন? না বেশি মনোযোগ দিচ্ছেন? বেশি মনোযোগ না, এত বেশি মনোযোগ দিয়েন না যে কিছুই বুঝবেন না, মাঝামাঝি থাকেন। এখন প্রশ্ন আসে, সব মানুষই কি ক্ষতিগ্রস্ত? দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন ইন্নাল ইনসানা, এই ইনসানে যে আলিফ লাম, এটা আহাদ জেহনি। সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম একটা তাফসীর করেছেন মাহমুদ আলুসি, যিনি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির। তিনি রুহুল মাআনির 30তম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন যে এটা আলিফ লাম লিল জিন্স, ধরা যাইতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত, আম্বিয়া কেরাম ছাড়া সব মানুষেরই কিছু ক্ষতি হতে পারে। তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিনও এক হইতে পারে না। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি মাহমুদ আলুসির কথাটাকে বোঝানোর জন্য। আপনার 10 লক্ষ টাকা আছে, ব্যবসা করেন, আপনার প্রতি মাসে গড়ে লাভ আসে প্রতিদিন 1000 টাকা। মাসে কত? পুঁজি কত? ঘটনাচক্রে হরতাল হইল 3 দিন। এখন যারা জেনারেশন জেড, এই যে বলে জেন জে, এরা হরতাল টরতাল দেখে নেই, আমরা দেখতাম আগে, ঠিক না? হরতালের অভিশাপ বাংলাদেশে আসুক, এটা আমি চাই না। ক্যান্সার যেমন মানুষকে ধ্বংস করে, হরতাল একটা দেশকে ধ্বংস করে। হরতাল এটা তো বাঙালি শব্দই না, এটা গুজরাটি শব্দ। হরতাল মানে হরতাল, যে জিনিস সবকিছু তাল নষ্ট করে তারে বলে হরতাল। একটা দেশের জন্য 4টা জিনিস লাগে: ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রোডাক্ট, ট্রান্সপোর্ট। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4টা জিনিসের তাল নষ্ট হয়। উৎপাদন বন্ধ, পরিবহন বন্ধ, আমদানি বন্ধ, রপ্তানি বন্ধ। এই জন্য এটারে কি বলা হয়? হরতাল। এটা বাঙালির আবিষ্কার না, এটা ওই মালাউন্দেরই আবিষ্কার, এটা গুজরাটি শব্দ।
মনে করেন হরতাল হয়ে গেল, 3 দিন গাড়ি ঘোড়া বন্ধ, মাস শেষে আপনি দেখলেন আপনার লাভ হয়েছে 27,000 টাকা। লস কত হলো? কেমন লস? লাভের লস। লাভ হয়েছে 30-এর জায়গায় কত? পুঁজি 10 লাখ, ঠিক আছে, প্রতি মাসে 30,000 লাভ হইতো, হরতালের কারণে হয়েছে কত? 27। লাভ হয়েছে তো, লস হয়েছে। কিরকম লস? লাভের লস। আবার মনে করুন আপনি বন্দর থেকে 10 লাখ টাকার মাল বোঝাই করলেন গাড়িতে, এটা যাবে কাপ্তান বাজার, কিন্তু পাগলা পার হওয়ার পরই দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে আগুন ধরায় দিচ্ছে, গাড়ি, মাল, কন্ডাক্টর, হেল্পার সব জ্বলে। এটা কেমন লস? লাভও গেছে, চালানো গেছে। ইমানদার মুমিন, তার ইমান হচ্ছে চালান। ইমানের দৌলত সিনায় ধারণ করে মুমিন যত বেশি নেক আমল করবে তার লাভ বাড়বে। নেক আমল করলে লাভ কমে যাবে, গুনার কাজ করলে লস বাড়বে, কিন্তু চালান ঠিক থাকবে। যদি শিরক আর কুফর না করে, কাল কিয়ামতের দিন হিসাব নিকাশের পর শাস্তি পেয়েও সে আল্লাহর জান্নাত পাবে। কিন্তু কাফের, যার ইমান নাই, তার চালান নাই, তার আগাগোড়াই লস, পরকালে জাহান্নাম ছাড়া তার কোনো ডেস্টিনেশন নাই। সেজন্য কাফেরদের লস, ক্ষতি, আর মুমিনদের ক্ষতি কোনোদিনও এক হতে পারে না। আমরা যারা আল্লাহর আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত, যত বড় গুনাহগার হই, আল্লাহ শাস্তি দিলেও কোনো একদিন আমাদেরকে জান্নাত দিবেন। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, যাদের ঈমান নাই, যতই ভালো কাজ করুক, মানব সেবা, সদকা, দান খয়রাত, 2 পয়সার মূল্য নাই, তারা কিয়ামতের দিন কাফের হিসেবে উঠবে আর অনন্তকালের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে। কথা বুঝতেছেন? তাহলে মাহমুদ আলুসির ব্যাখ্যা নিলেও বোঝা যায় প্রত্যেক মুমিনের ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতিটা কাফেরের ক্ষতির মতো। কিন্তু আমরা অধিক সংখ্যক মুফাসসিরের মত নিব যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ইনসানে যে আলিফ লাম, এটা আহাদ জেহনি, সবাই ক্ষতিগ্রস্ত না, একটি দল মাত্র ক্ষতিগ্রস্ত। তাহলে লাভবান কারা? প্রশ্ন আসে না? আল্লাহ বলে দিচ্ছেন ইল্লাল্লাযীনা আমানু। আপনারা সূরা আসর পারেন তো পড়েন না ভাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন তারা ছাড়া যারা ঈমান আনয়ন করলো, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, আই আওসা বা'দুহুম বা'দান বিল হক, পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিল। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আই আওসা বা'দুহুম বা'দান বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। আল্লাহ বলেন তাদের কোনো ক্ষতি নাই, ব্যবসায় তারা পুরাই লাভবান। মৃত্যু হবে ঈমানের সাথে, কবর হবে তাদের জন্য জান্নাতের টুকরা। হাসর ময়দানে তারা দাঁড়াবে মুমিন অবস্থায়, পুলসিরাতে তাদের কোনো কষ্ট নাই। কম হিসাবে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে বিনা আযাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আখেরাতে আল্লাহ শুধু মুক্তি দিবেন তাই না, সম্মানও দিবেন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যে সম্মান দিবেন হাসরে, তা দেখে পূর্বের অনেক পয়গম্বর ঈর্ষা করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? ঈমান, নেক আমল, সত্যের দাওয়াত, ধৈর্যের উপদেশ। এই 4টা কাজ যারা করবে, 4টা কর্মসূচি যারা বাস্তবায়ন করতে পারবে, এই পৃথিবীতে তারা পাবে কল্যাণ, পরকালে তারা লাভ করবে মুক্তি, আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ জান্নাত দিবেন তাই না, বরং তাদের জন্য সম্মান কি রকম? মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি রুহুল মাআনির মধ্যে লেখেন, ইউদাউ লিল মুমিনিনা ইয়াওমা ইদিন কারাসি মিন যাহাবিন
ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। হাসর ময়দানে আল্লাহ তাআলা তার হাবিবের ইমানদার প্রত্যেক উম্মতকে বসার জন্য এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন। উম্মতে মুহাম্মাদের মাথার উপর হাসর ময়দানে মেঘমালা ছায়া দিবে। আর বিচারের 50,000 বছরের সময়টা উম্মতে মুহাম্মাদের ইমানদারদের কাছে আসর থেকে মাগরিবের মতো মনে হবে। এটাও একটা কারণ যে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আসরের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। এটাও একটা কারণ যে উম্মতে মুহাম্মাদের যারা খাঁটি ইমানদার তাদের কাছে বিচারের দিনটা কত হাজার বছর? 50,000 বছরের সময়টা ইমানদারের কাছে মনে হবে আসর টু মাগরিব। বলেন সুবহানাল্লাহ। এদের কোনো ক্ষতি নাই, এদের কোনো লস নাই। আপনারা লাভবান ব্যবসায়ী হইতে চান? কথা বলেন। আল্লাহ যা বলছেন এগুলো ব্যবসার কথা। কিসের কথা? ব্যবসা শুনে খারাপ লাগলো? নাস্তিকরা আমাদেরকে বলে, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী। তা আমি বলি জবাবে, আমরা ধর্ম ব্যবসায়ী না, তবে ব্যবসায়ী। আমাদের ব্যবসা, তোমাদের ব্যবসা আমেরিকার সাথে, দিল্লির সাথে, মুসাদের সাথে, সিআই এর সাথে, রয়ের এজেন্টের সাথে, কাফের মুশরিকদের সাথে। আর আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে। কার সাথে? আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসা কার সাথে? সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন? এটা বলেনি আল্লাহ কোরআনে, বলেন নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক ব্যবসার কথা বলছেন। মালিক ব্যবসা কাদের সাথে করবেন? আমার মালিক, ওনার ব্যবসা কার সাথে? বান্দাদের সাথে। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার পেগাম উম্মতকে দেন। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি আল্লাহ একটা ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে অনন্ত শাস্তি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য লাগবে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটা হলো তোমরা ঈমান আনবে আল্লাহর উপর, ঈমান আনবে আল্লাহর আখিরি নবী, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করবে আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জান দিয়ে। সুবহানাল্লাহ। এটা ব্যবসার পুঁজি। আল্লাহর সাথে আমাদের যে ব্যবসা, ওই ব্যবসার পুঁজি কি? ঈমান। প্রথম কি? ঈমান, তারপর হচ্ছে আমল। আমরা আল্লাহর সাথে ব্যবসা করব? মুসলমান সহজে একটা কথা বুঝেন, আপনার বিলিয়ন ডলার আছে, কিন্তু আপনার যদি ঈমান না থাকে আপনি কাফের, পরকালে জাহান্নাম যাবেন। ওই টাকা দিয়া কি ছাতার লাভ হবে? কথা বলেন। দুনিয়া এখন সেরা ধনী হচ্ছে এলন মাস্ক, নাম শুনছেন না? আগে ছিল মিস্টার বিল গেটস, এই যে মাইক্রোসফটওয়্যার কোম্পানি আবিষ্কার করছে বিল গেটস। অনেক টাকা ছিল তার, এখন তার নাম্বার নাই, 10-এ এসে পড়ছে, 4 নাম্বারে না? আর ইলন মাস্ক এখনো সে 2 নাম্বারে আছে। তো অ্যামাজনের যে প্রোপাইটার, সে মনে হয় 1 নাম্বারে চলে এসেছিল। তো ইলন মাস্কের প্রচুর টাকা, তার ব্যক্তিগত সম্পত্তি হচ্ছে $250 বিলিয়ন। আপনাদের এই সমগ্র বাংলাদেশের বাজেট আছে $8.5 বিলিয়ন। আর ওই ইলন মাস্কের একাই টাকা আছে কত? $250 বিলিয়ন। তাহলে বাংলাদেশটা কয় বছর চালাইতে পারে? কিন্তু এই টাকা দিয়ে তার লাভ হবে কি?
বিল গেটসের আপনারা বলবেন সে সফল ব্যবসায়ী। বিল গেটস খুব গরিব ছিল, ইহুদির সন্তান। সে ছিল আমেরিকা নিউ ইয়র্কে স্ট্রিট বেগার, টোকাই টোকাই পথে ঘাটে ভিক্ষা করত। পড়াশোনা করে মাইক্রোসফটওয়্যার কোম্পানি বানিয়ে আজকে দুনিয়ার সেরা ধনী হয়ে গেছে। আমাকে যদি আপনারা বলেন আপনার কাছে বিল গেটসের মূল্যায়ন কি, আমি বলবো আমাদের দেশে নেরি কুত্তা আর বিল গেটসের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ওর টাকা আছে, পয়সা আছে, ওর তো ইমান নাই। যার ইমান নাই তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওরা হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদল, তার চোখ খারাপ। তাহলে আপনার ব্যবসা আছে, পয়সা আছে, টাকা আছে, সব আছে, ইমান নাই, আপনি ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ব্যবসায় লাভবান হলেও আল্লাহর সাথে যে ব্যবসা, ওই ব্যবসায় আপনার কোনো স্থান নাই। তাহলে আল্লাহ বলছেন ব্যবসার কথা। কিসের কথা? আল্লাহ বলেছেন ব্যবসার কথা। আমরা এই ব্যবসা করবো ইনশাল্লাহ। এখন এই ব্যবসায় কি চান, লাভ হোক না লস হোক? লাভ চান। এখন লাভ কিভাবে করবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। তাইলে ক্ষতির থেকে বাঁচার জন্য, আল্লাহর সাথে ব্যবসা করে লাভ পাওয়ার জন্য প্রথম পুঁজির নাম কি? পুরুষের কণ্ঠে আরেকবার, এটাই আসল, এটাই। ঈমান নাই, কিচ্ছু নাই। ইসলামের শুরুটাই তো ঈমান। যার ঈমান নাই, দাড়ি টুপি জুব্বা কুর্তা থাকলে তারে মুসলিম বলা যাবে? মুনাফিক। সে কি? আল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা, যে কুফরিকে গোপন করে অন্তরে আর বাইরে ইসলাম দেখায়, এর কি বলা হয়? মুনাফিক। কিন্তু কোন ব্যক্তি যদি কুফর করে আর মুখে, অন্তরে কুফর আছে, মুখে স্বীকার করছে বা লেখায় প্রকাশ করছে, কিংবা মৌন সম্মতি কুফরের পক্ষে দিছে, তখন আর তারে মুনাফিক বলার সুযোগ নেই, তাকে সরাসরি কাফের বলতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলামের শুরুটাই কি? ঈমান। ঈমান নাই, নামাজ রোজা হজ যাকাত 2 পয়সার মূল্য আছে। যার ঈমান নাই সে যদি সদকা করে কাজ হবে? জনসেবা করলে? খ্রিস্টানরা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে এনজিওর নামে দিচ্ছে, দান খয়রাত করতেছে, লাভ হবে? অবশ্য তাদের উদ্দেশ্য খারাপ, তারা খ্রিস্ট ধর্ম প্রচার করছে মানবতার দোহাই দিয়া, সেবার নাম দিয়া। যার ঈমান নাই সে যতই নেক আমল করুক কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহা ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআহ। যারা কুফর করেছে, কাফের, তারা যতই নেক আমল করুক, তাদের নেক আমলগুলোর উদাহরণ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। মরুভূমিতে যে পানি শূন্য অবস্থায় মরার আগ দিয়া পানির জন্য দৌড়ায়, কথা বলে না তো, সূর্যের আলো পড়লে দূরে মাটি চকচক করলে সে মনে করে পানি আছে, দৌড়ায় যায়, যে দেখি কিচ্ছু নাই। আর ততক্ষণে আজরাইল এসে যায়, আল্লাহর হুকুমটাকে সে দেখতে পায়, হুকুমটাকে, অর্থাৎ তার সময় ফুরিয়ে গেছে। আল্লাহ বলেন যারা কাফের, ঈমান নাই, তারা সদকা করুক, যাকাত দেখ, জনসেবা করুক, মানব সেবা করুক, যাই করুক, তাদের একটা আমলও কবুল হবে না। সব হচ্ছে মরুভূমির মরীচিকার মতো, ওটা 2 পয়সার দাম নাই। তা সবকিছুর আগে কি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ও আমিলুস সালিহাত, নেক আমল করলো। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পর নেক আমল। ঈমান ছাড়া নেক আমলের কোনো মূল্য। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আর যে হতভাগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ওনার আনিত দ্বীন ইসলামকে গ্রহণ করলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কোনো একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারেই শামিল হয়ে যাবে। সব কিছুর আগে ঈমান। সেই ঈমানটা ঠিক করবেন? জোরে বলেন। এখন ঈমানের সংজ্ঞা কি? প্রশ্ন আসে না? ঈমানের বাংলা হচ্ছে বিশ্বাস। বাংলা কি? কি বিশ্বাস? প্রশ্ন আসে না? কি কি বিশ্বাস করব? সারা রাত চলে যাবে। তাওহীদের বিশ্বাস, উলুহিয়াতের বিশ্বাস, রুবুবিয়তের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, কিতাবগুলোর বিশ্বাস, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, কালেমা তৈয়বা, কালেমা শাহাদাত বলতে বলতে তো সারা রাত বলতে হবে। কথা বলে না। তবে আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, 30 সেকেন্ড। কয় সেকেন্ড? এটা মনেও রাখতে পারবেন, হৃদয়ে গেঁথে ফেলতে পারবেন। বলবো? ব্যক্তিটা যেই সেই নয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, বিশ্ববরেণ্য ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমানের সংজ্ঞা দিতে যে বলেন, আবারও বলছি কথাটা হৃদয়ে গেঁথে নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রসুল আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এক কথায় উত্তর হয়ে গেছে। তার মানে কেউ যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আসবে না, মুসলিমও। কিন্তু কেউ যদি জেনে বুঝে বিশ্বাস করে অন্তরে একবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সাথে সাথেই সে ইসলামে প্রবেশ করে যাবে, ঈমানদার হয়ে যাবে। প্রশ্ন আসে না কেন? যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করি শুধুমাত্র, তাহলে পুরা ঈমানদার হব কেমনে? তাওহীদের বিশ্বাস কই, উলুহিয়াতের বিশ্বাস কই, আল্লাহর রুবুবিয়তের বিশ্বাস কই, আখিরাতের বিশ্বাস কই, এগুলো লাগবে না? ফেরেশতাদের উপর ঈমান কই? প্রশ্ন আসে কিনা? ইমাম আজম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করার অর্থ কি। সেটা হচ্ছে আল ঈমানু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহকে বিশ্বাস করাই হলো আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস। সেজন্য কেউ যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে, সে কোরআনকে বিশ্বাস করলো। আর কোরআনকে যে বিশ্বাস করলো, সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, উলুহিয়াতকে বিশ্বাস করলো, রুবুবিয়াতকে বিশ্বাস করলো। শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই আল্লাহ বান্দার অন্তরে ঈমানের বাকি ৭০টা ৭২টা ৭০টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবে। সহজ কথা, এটা মনে রাখলেই হবে যে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? আমি অর্ডিন্যান্সের সবার কাছে জবাব চাই, নাম কি? ঈমান।
যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। তার মানে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সাথে সাথেই আল্লাহ তাআলা বান্দার অন্তরে 70-এর অধিক ঈমানের শাখাকে প্রথিত করে দিবেন, গেঁথে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ঈমান। এটা কি ঈমান? আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো। সুবহানাল্লাহ। নেক আমল বুঝেন আপনারা? কথা বলেন জি না। অধিকাংশ মানুষ নেক আমল বুঝে না। শেষ জন্য দেখা যায় আমাদের দেশে যে নামাজ পড়তেছে সে আবার সুদ খাচ্ছে। যে নামাজ পড়ছে সেই আবার রোজা রাখতেছে, রোজার দিন তারাবির পর বিচারে বসে মোরল ঘুষ খাচ্ছে। এটা বন্দরে নাই তো? আছে। দিনের বেলা বিচারে গেলে বলে না তারাবির পর, কারণ মাতবর তো জানে কিছু বাইপাস করবে। তো রোজা রেখে এই কাজটা কেমন দেখা যায় না? তো তারাবির নামাজ পড়ে বিচারে বসে দুই দিক থেকেই বাইপাস করে, নামাজও পড়তেছে, ঘুষও খাচ্ছে। হজ করে আসে হাজী সাহেব, দেখা যায় আপন ভাইয়ের ক্ষেতের জায়গা দখল করতেছে। না, এটা নেক আমল নয়। ওয়া আমিলুস সালিহাতের ব্যাখ্যায় বিশ্ববরণ্য ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আই ইমতাসালুল আওয়ামিরা ওয়াজতানাবুন নাওয়াহি, অর্থাৎ যারা ঈমান আনয়ন করলো আর নেক আমল করলো, তার মানে শরীয়তের হুকুমগুলো মানলো, নিষেধগুলো ছাড়লো। নেক আমল কি? হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। অর্থাৎ নামাজও পড়তে হবে, সুদও খাওয়া যাবে না, রোজাও রাখবেন, ঘুষও খাবেন না, হজ করবেন, পরের হক নষ্ট করবেন না। এটা হচ্ছে আমলে সালেহ। সুবহানাল্লাহ। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মানা আর নিষেধগুলো ছাড়া। শুধু ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। বলেন সুবহানাল্লাহ। করবেন। দুইটা কর্মসূচি শুনলেন, ঈমান আর নেক আমল। এই দুইটা কাজ হচ্ছে ব্যক্তি কল্যাণে, ব্যক্তির মুক্তির জন্য। আমি আগেই বলেছিলাম উম্মতে মুহাম্মাদি ব্যক্তি কেন্দ্রিক না, সে নিজের কল্যাণের সাথে সাথে সমাজ ও রাষ্ট্রের কল্যাণও চাইবে, কারণ তাকে দুনিয়ার কল্যাণ লাগবে, আখিরাতের মুক্তি লাগবে। আলোচনার শুরুতে বলেছিলাম, মনে পড়ছে আপনাদের? সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে আল্লাহ তাআলা আরো দুইটা কাজ দিলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, এই ছেলে, এই তুই মোবাইল টিপো এখানে বসে, তুই মাইকম্যান নাকি? মাইকের লোক? তাহলে পিছে যাও, পিছে 3 হাত দূরে যাও, একেবারে পিছে যাও। মাইকের অপারেটর কোথায়? কথা শুনতেছেন? আর কয়েক মিনিট ইনশাআল্লাহ। আপনাদের আর কষ্ট দিব না। কালকে জুমা, প্রস্তুতি আছে আপনাদের। আমার কালকে আবার 2টো প্রোগ্রাম, দিনে মাদারীপুর, রাতে নারায়ণগঞ্জ তল্লাতে। তল্লা মাহফিল রাতে। তল্লা তো চিনেন? যাবেন ইনশাআল্লাহ। এশার পরপরই আমি থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আমি দাওয়াত করলাম। আগামীকাল হাজীগঞ্জের পরে যে তল্লা, ওখানে মাহফিল ইনশাআল্লাহ। অনেক আলোচক থাকবে, স্কলাররা থাকবে, আমি থাকবো ইনশাআল্লাহ রাতে। আপনার চেষ্টা করবেন যাওয়ার। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আল্লাহর 2টা কর্মসূচি দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। কিসের দাওয়াত? সত্য হলো কোরআন, সত্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মানে পরস্পর পরস্পরকে দাওয়াত দিল, কোরআন সুন্নাহর দাওয়াত। কিসের দাওয়াত? ওয়াতাওয়াসাউ বিস সাবর,
আপনি যখন সত্যের পথে চলবেন, সত্যের কথা বলবেন, সত্যের পক্ষ নিবেন, তখন আপনার বিরুদ্ধে কাফের মুশরিক মিথ্যাবাদীরা দাঁড়ায় যাবে, আপনাকে কষ্ট দিবে। কি দিবে? কাফের মুশরিকরা প্রথম যে কষ্ট দেয়, আঘাত করে, ওইটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাটাক, মনস্তাত্ত্বিক আঘাত। কি আঘাত? আপনি ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলবেন, শরিয়া আইনের কথা বলবেন, আপনি করা অপবাদ দিবে জঙ্গিবাদ, মৌলবাদ। নাস্তিকরা আমারে বেশি বলে মৌলবাদী, আর আমি বলি আমি আসলে মৌলবাদী। বসো না, দাঁড়ানোর তো দরকার নাই। আবার আমাকে জঙ্গিবাদীও বলে, তাতে আমি কষ্ট পাই না। আপনারা আমার একটা ডিবেট দেখেছেন 22 সালে, ওই যে কি যেন একটা মজুমদার না ঝাড়ুদার, ঝাড়ুদার না মজুমদার কি একটা আছে, এটা শোচনীয়ভাবে হারছে সে, এবং তার সাথে একটা মহিলা ছিল, দুটাই হারছে। তো সে জঙ্গিবাদের বিরোধিতা করতে যে, আমি বলেছি জঙ্গিবাদ কাজটা তো খারাপ না, সন্ত্রাস না খারাপ? সন্ত্রাস আর জঙ্গি এক জিনিস তো না। জাং বলা হয় উর্দুতে, ফার্সিতে যুদ্ধকে, আর যে যুদ্ধ করে যোদ্ধা তাকে বলা হয় জাঙ্গি। এই যে আমরা বলি জঙ্গি বিমান, এটা কি সন্ত্রাসী বিমান? কথা বলে যুদ্ধ করে এই বিমান, এজন্য নাম কি? জঙ্গি বিমান। তা বোঝা যায় সন্ত্রাস আর যুদ্ধ এক জিনিস না। বাংলাতে বলে যুদ্ধ, ফার্সিতে আর উর্দুতে বলে জাঙ্গ। তো বাংলায় যে যুদ্ধ করে তারে বলে যোদ্ধা, ইংরেজিতে বলে ফাইটার, আর ফার্সিতে বলে জাঙ্গি, উর্দুতে বলে জাঙ্গি। তো এটা কি খারাপ কিছু? কথা বলে। আমি বলেছি সেই অর্থে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ তারাও তো যুদ্ধ করছে, তারাও জাঙ্গি ছিল। বাহ, 2 দিন পরে দেখি সময় টিভি চ্যানেলে মুক্তিযোদ্ধা মঞ্চে যাইয়া নাস্তিকরা বিশ্ববিদ্যালয়ে আমারে মামলা দিছে, আমি নাকি মুক্তিযুদ্ধের অবমাননা করছি। মামলা ফ্রিজে ঢুকছে, মামলা ফ্রিজ থেকে বের হওয়ার আগে যারা মামলা দিছে ওরা যে ইঁদুরের গর্তে পালাইছে কেল্লা ফতে, ঠিক কিনা? একটা হচ্ছে সন্ত্রাস, ওটা ঘৃণিত জিনিস, আরেকটা যুদ্ধ, আরেকটা জিহাদ, পার্থক্য আছে। আরে ভাই, আপনি রাত 2টায় ঢাকা যাবেন কোনো কাজে, মনে করেন বিদেশ যাবেন, পকেটে 1 লাখ টাকা, ঢাকা যাবেন, ট্রাভেল এজেন্সিকে টাকাটা জমা দিবেন। তো নদী পার হওয়ার পরে এলাকায় কিছু ভালো যুবক আছে না, রাত 2টার পর ঘুম থেকে উঠে, এরকম একজন ধরে আপনাকে 1 লাখ টাকা নিয়ে নিছে, পেটটা ফেরে দিস, কোন রকম পেট ধরে হসপিটালে গেছেন, সেলাই করে বেঁচে গেছেন, টাকা গেছে। এখন দেখা গেল ডাক্তার যেটা অপারেশন করছে আপনার পেট, আস্ত একটা গজ পেটের ভিতর রেখে সেলাই করছে। এরকম ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে। কিছুদিন বছরখানেক পর দেখা গেল আপনার পেট ফুলে গেছে। ডাক্তার ইনভেস্টিগেট করে দেখলো যে আপনার পেটে কুমড়া সাইজের একটা টিউমার। এখন এটা নিয়েই থাকবেন না অপারেশন করবেন? অপারেশন করতে কোথায় যাবেন? কামারের দোকানে না হসপিটালে? কেমন ডাক্তার লাগবে? সার্জন, ঠিক না? ডাক্তার আপনার সাথে চুক্তিবদ্ধ হলো, আপনাকে অপারেশন করবে, 3 দিন হসপিটালে থাকবেন, বিল 1 লাখ টাকা। ভর্তি হইলেন, 3 দিন থাকলেন, ডাক্তারও ছুরি দিয়ে পেট ফাড়লো, টিউমার ফেলে। আসার সময় আপনি 1 লাখ টাকা ডাক্তারকে মনের খুশিতে দিয়ে আসলেন। নদীর ওপারে যে পেট ফেরে 1 লাখ নিচে, ও কিন্তু ছুরি ব্যবহার করছে। ডাক্তারের যে সাইন দিয়ে 1 লাখ দিচ্ছেন, ডাক্তারও ছুরি ব্যবহার করছে। একটা ডাকাতি আর একটা ডাক্তারি, ঠিক না? আমেরিকা যেটা করছে, ইসরায়েলকে উস্কানি দিয়া নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, এটাই সন্ত্রাস।
এটা ডাকাতি। আমেরিকা বিশ্ব ডাকাত, ইরানকে হামলা করতে দেয় না, কিন্তু ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে। মনে রাখবেন, বাইতুল মুকাদ্দাসের সম্মান রক্ষায় ফিলিস্তিনের মুসলমান 70 বছরেরও বেশি সময় থেকে যে পবিত্র রক্ত বিসর্জন দিচ্ছে, প্রতিটি রক্তের ফোঁটার মূল্য আল্লাহর কাছে আছে। সেই দিন বাকি নয় যেদিন বিশ্ব মানচিত্র থেকে আমেরিকার নামও মুছে যাবে, ইসরায়েলের নামও মুছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, একটা ডাকাতি আর একটা কি ডাক্তারি। ন্যায় কারণের যুদ্ধটা ডাক্তারি, আর আল্লাহ দ্বীনের স্বার্থে তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়াটা জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে নামাজ রোজার মতোই একটা বড় ইবাদত। এটা আর উঠবে সুবহানাল্লাহ। আমাদের দেশে বক্তাদের মধ্যেও সমস্যা আছে। ওই তাগুত শক্তিকে খুশি করতে বলে উপমহাদেশে সুফি দরবেশরা ইসলাম প্রচার করছে, তরবারি দিয়ে ইসলাম আসে নাই। 2021 সালে আমার সাথে শাহরিয়ার কবির ডিবেটে আসছিল। শাহরিয়ার কবির শুনছে অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এটারে এখন আমার কাছে তো শোচনীয় ভাবে হারছে। এটারে এখন রিমান্ডে জিজ্ঞেস করা দরকার। তুমি 1971 সালে পাকিস্তানিদেরকে দেশি মুরগি কেন সাপ্লাই দিতা? এটা রিমান্ডে জিজ্ঞেস করা দরকার না? দরকার না? তো সে বলেছিল তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারির ব্যবহার হয়েছে। হযরত শাহজালাল সিলেটে আসছেন, জানামাত ছিল, তসবিহ ছিল, সাথে তরবারিও ছিল, ছিল না? হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে যান, পাশের জাদুঘরে দেখবেন তরবারিটা আছে। তারা আমার দেশের মৌলবীরা ইতিহাস কোত্থেকে পাইছে যে আল্লাহর ওলিরা তরবারি হাতে নেয় নাই? প্রত্যেক ওলি হাতে তরবারি নিছে, যেখানে তরবারি দরকার হয়েছে তরবারির ব্যবহার করেছে। রাজা গৌরগোবিন্দের 20 দাঁতকে ভেঙে দেবার জন্য হযরত শাহজালাল 360 জনকে নিয়ে এসেছেন। সাথে সিপাহ সালার ছিলেন নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ, সিপাহ সালার রহমতুল্লাহ, নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ, তওবা করো, নাসিরউদ্দিন সিপাহ সালার নাম শুনছেন না? শাহজালাল রহমতুল্লাহর সঙ্গী হয়ে আসছেন। গৌরগোবিন্দের 20 দাঁত ভাঙতে তরবারি লাগছে। মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আজমির আসলেন, পৃথ্বীরাজের সমস্ত ভণ্ডামি ফাঁস করে দিলেন। কিন্তু পৃথ্বীরাজকে শায়েস্তা করতে তিনি পত্রযোগে ডাকলেন মোহাম্মদ ঘুরিকে। পরে আসলেন সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ তো একবার না 17 বার ভারতে হামলা করেছে। কতবার? কারণ উগ্র হিন্দুবাদীরা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর দাওয়াতকে সঠিকভাবে গ্রহণ করছিল না। এই জন্য দাওয়াতের সাথে তিনি জিহাদ ফি সাবিলিল্লাহ চালু করার জন্য মোহাম্মদ ঘুরিকেও ডেকেছেন, পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবীকেও ডেকেছেন। এই ইতিহাসগুলো আমাদের দেশে বলা হয় না? বলা হয়, গোপন করা হয়। তাহলে অবশ্যই জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ। আপনারা বগুড়া গেছেন মহাস্তাগরে, সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ, মাহি সওয়ার বলা হয় যাকে, গেছেন? কথা বলেন। বগুড়ার ইতিহাস দেখেন ভাই। এক সময় ওই বগুড়া ছিল বাংলাদেশের রাজধানী। সুলতান মাহমুদ বালখি রহমতুল্লাহ 440 হিজরিতে, মানে এখন থেকে 1000 বছর আগে আফগানিস্তান থেকে আসছেন বাংলাদেশের সন্দ্বীপে। ওখান থেকে তিনি নদীপথে আসলেন বগুড়ায় 440 হিজরিতে, এখন থেকে 1000 বছরেরও আগে।
ওনার কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করে রাজা পরশুরাম ছিল ওইখানে, রাজা হিন্দু রাজা, তার প্রধানমন্ত্রী মুসলমান হয়ে গেছে, পরশুরামের বউ মুসলমান হয়ে গেছে। তখন রাজা পরশুরাম তরবারি দিয়ে প্রতিরোধ করতে আসলো সুলতান মাহমুদ বাল্খিকে। সুলতান মাহমুদ তখন তসবি নিয়ে গেছে, কথা বলেন, তিনিও তরবারি বের করছেন। যুদ্ধ হয়েছে, জিহাদের মাধ্যমে বিজয়ী হয়েছেন সুলতান মাহমুদ বাল্খি মাহিসাওয়ার, আর পরশুরাম নিহত হয়ে জাহান্নামে গেছে। বগুড়াতে আল্লাহ দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে, আজকে নয় 1000 বছর আগে। এই ইতিহাস আর গোপন করলে চলবে না। আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য দাওয়াতের সাথে জিহাদ ফি সাবিলিল্লাহকে বিশ্বাস করি। কে আমাদের মৌলবাদী বলল, জঙ্গিবাদী বলল, আমাদের 2 পয়সা দেখার দরকার না। তাহলে আপনি যখন সত্যের পক্ষে কাজ করবেন, আপনাকে প্রথম আঘাত কি করবে? মনস্তাত্ত্বিক আঘাত। মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, উগ্রবাদী বলবে। তারপরে কাফের মুশরিক বেঈমানদের দ্বিতীয় আঘাত হচ্ছে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। আপনারা দেখেছেন 2013 সালে কাফের মুশরিক রামবাম নাস্তিকরা জাগরণ মঞ্চ করেছিল শাহবাগে, ওটা ছিল সাংস্কৃতিক আগ্রাসন। তারপরে কাফের মুশরিকদের আঘাত হচ্ছে মুমিনদেরকে ফিজিক্যাল অ্যাটাক, হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, এগুলো করবে। সেজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুমিনগণ আর যারা পরস্পরকে সত্যের দাওয়াত দিল, আর বিপদে আপদে অত্যাচারের সময় পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল, এই 4টা কাজ যারা করলো, দুনিয়াতে তাদের কোনো ক্ষতি নাই, আখিরাতেও তাদের কোনো ক্ষতি নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।